নমস্কার বন্ধুগণ, সহজে রান্নায় আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি বাঙালির প্রিয় শুক্তো রেসিপি। এই শুক্তো বানানোর জন্য আমি সবজিগুলো কেটে রেখেছি। দেখুন, লম্বা লম্বা করে সবজিগুলো কেটেছি। কুমড়ো, করলা, ডাঁটি, বেগুন, গাজর, আলু এসব কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এদিকে গ্যাস ওভেন অন করে কড়া বসিয়ে দিয়ে দিলাম কড়ার মধ্যে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমি সবজিগুলো একে একে ভেজে নেব। প্রথমেই আমি গাজর, আলু ও মিষ্টি কুমড়ো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি সজিনা ডাঁটা। সজিনা ডাঁটাগুলো দিয়ে অল্প নাড়াচাড়া করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সবজিগুলো ভাজার সাথে সাথে। তার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। লবণ দিয়ে অল্প নাড়াচাড়া করে আমি ওপর থেকে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে সব সবজিগুলোই মোটামুটি একই টাইমের মধ্যেই রান্না হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, সেরকম টাইপের সবজিগুলো দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে আরও একবার অল্প নাড়াচাড়া করে সবজিগুলোকে ঢেকে দিচ্ছি আবারও 5 মিনিটের জন্য। এখানে সবজিগুলোকে সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন, সবজিগুলোকে এবার একটা থালার মধ্যে আমি তুলে রাখব। মোটামুটি আমার সব সবজিগুলোই ভাজা হয়ে গেছে। এখন কড়ার মধ্যে আমি অল্প পরিমাণে আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এর মধ্যে এখন আমি করলাগুলোকে ভালো করে ভেজে নেব। করলাগুলোকে বেশিক্ষণ ধরে যদি আপনি লবণ জলে ডুবিয়ে রাখেন বা ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু করলার তিতো ভাবটা অনেকটাই কমে যায়। আমি অল্প লবণ দিয়ে ভেজে নিচ্ছি করলাগুলোকে। করলাগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিলাম। করলাগুলোও একই থালার মধ্যে তুলে নিলাম। এখন কড়ার মধ্যে 1.5 চামচ মতো তেল দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা। পাঁচ ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চিমটে পরিমাণে হিং। দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। অল্প নাড়াচাড়া করে এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম রাঁধুনি বাটা। এই শুক্তো রান্নার স্পেশাল যে মশলাটা হলো সেটাই হলো রাঁধুনি বাটাটা ভালো করে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিলাম আমি 1 চামচ মতো, মানে 1 টেবিল চামচ মতো সর্ষে পোস্ত বাটা। সর্ষে পোস্ত বাটাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি এই কষানো মশলাটাতে দিয়ে দিচ্ছি করলা বাদে বাকি সবজিগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে রান্না করে নেব মিনিট খানেকের মতো। এখন পরিমাণ মতো অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো দুধ। এই রান্নায় কিন্তু জল ব্যবহার হয় না, এখানে জলের বদলে দুধ দিলে টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসে। সবজিটা প্রায় হয়ে এসছে। এখন দিয়ে দিলাম করলা ভাজাগুলো। করলা ভাজা দিয়ে আমি একটু লবণটা চেক করে নিচ্ছি সবজিতে লবণ ঠিক আছে কি না। লবণ ঠিক আছে। এখন আমি নামাবার আগে দিয়ে দিলাম 1/2 চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে গ্যাস অফ করে দিলাম। বাঙালির স্পেশাল এই শুক্তো রেসিপিটি আমার পরিবেশনের জন্য একদম তৈরি। বন্ধুদের কাছে অনুরোধ রইল, এই বাঙালির প্রিয় শুক্তো সবজির রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করার জন্য। আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য নিশ্চয়ই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য বন্ধুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ।